আজকাল টাকা দিয়েও ভালোবাসা খুঁজে পাওয়া যায় না, কি একটা অবস্থা তাই না? হাজবেন্ড নাকি কোনো ভালোবাসা খুঁজেই পায় না। তো হাজবেন্ডকে ভালোবাসা খুঁজে দেওয়ার জন্য কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই তো হাজবেন্ডের কাছে চলে আসলাম বাসা খুঁজতে। আর কোথায় বাসা দেখতে গেলাম, কি কি করলাম আর না করলাম, বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকাল কিন্তু টাকা দিয়েও ভালো একটা সুন্দর একটা বাসা পাওয়া যায় না, পরিচ্ছন্ন। হাজবেন্ড বেশ কিছুদিন বাসা দেখছে, কিন্তু আমার তো আর পছন্দ হয় না। জায়গা যদি মন মতো না হয়, আমার যদি কমফোর্ট ফিল না হয়, সেই বাসায় যতই রাজকীয় হোক না কেন, যত যাই হোক না কেন, আমার মন টিকেই না, একদম দম বন্ধ হয়ে আসে, ফাপুর লাগে। তো কি আর করার, এর জন্য কিন্তু ঝামেলা হয়। এর জন্য ভাবছি যে আমি নিজে গিয়ে বাসা দেখবো। হাজবেন্ড তাই বলছে তুমি নিজে এসে দেখো। তো কি আর করার, এর জন্য হুট করে সিদ্ধান্ত নিলাম যে ওইখানেই যাব। তো যেই বাবা সেই কাজ। তো সকাল বেলায় উঠেই কিন্তু রওনা দিয়ে দিছি। সকালও না, যেহেতু 10টার দিকে রওনা দিছি। আব্বু কিন্তু এর জন্য অনেক পেশাল পাচ্ছে যে যেতেই যদি হতো তাহলে সকাল সকাল রওনা দিতা, তাহলে তো আমরা সকাল সকাল বাসা দেখে দেন আবার ব্রেক যেতে পারতাম। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, 2-3 ঘন্টার পথ। আর তার জন্য একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিয়েছে আব্বু। আর এই তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো ফাইনালি কিন্তু আমরা নেত্রকোনা বাসা দেখতে চলে আসছি। শুক্রবার ছিল যেহেতু, এর জন্য কিন্তু আব্বু নেমেই নামাজে চলে গেছে। আব্বু নামাজ পড়ার ফাঁকে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করে নিলাম। আর আমি যতটুকু নেত্রকোনা এসে বুঝছি, নেত্রকোনার মানুষদের একটুও রুচি নাই। কারণ রুচি যদি থাকতো, ওদের কিচেন রুমটা একদমই ভালো না। তো দেখেন এই বাসাটা কিন্তু 8,000 টাকা ভাড়া, সেই তুলনায় কিচেন রুমটা একদম ফকিন্নি মার্কা। কিন্তু কি আর করার ভাই, এত বাসা দেখছি রোদের মধ্যে, প্লাস আমার হিজাব পরে থাকলে কিন্তু মাথা ব্যথা করে প্রচুর, সব মিলিয়ে মাথা ব্যথা করতেছিল। এর জন্য আর বেশি বাসা দেখি নাই। অনেক বাসা দেখছি, অনেক হাঁটছি, পায়ের ঠুসা পড়ে গেছে। তারপর আর কি করার, দেখেন তারপরেই তো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। নেত্রকোনার বিখ্যাত, আর এই মিষ্টিটা কিন্তু নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি। তারপরেই তো সব কাজ সেরে আসার আগে কিন্তু একটা তরমুজ কিনতেছিলাম। পছন্দ হয়েছে না, নেওয়ার দরকার নাই, বাদ দেন। পছন্দ হইলে নেবেন। ডায়লগটা জানো? এই যে মোবাইল ধরে রাখছেন নিয়ে। হেনা করে, হেনা 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 কোথায়? হেনা হেনা কোথায়? হেনা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো। আর তরমুজালা চাচা কিন্তু অনেক বেশি মজার ছিল। আর হুট করে বাসা দেখার মূল কারণ হলো আব্বু আম্মু হজে চলে যাবে। হজে যাবে তো আমি কোথায় থাকবো, আমাকে তো একা বাড়িতে রাখবে না। এর জন্য বেসিক্যালি হঠাৎ করে বাসা দেখা। হাজবেন্ড যেহেতু আগে খাগড়াছড়ি ছিল, অনেক দূরে, আমি আর খাগড়াছড়ি যাবো না, এর জন্য বাসা দেখা হয়নি। এখন নেত্রকোনা এসে পড়েছে, এর জন্য বাসা দেখে আসলাম। আর এই তো ফাইনালি কিন্তু কাজ শেষে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি বাসায় আসার জন্য। বাসায় যেতে যেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।